কুইজ প্রতিযোগিতা। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতা। বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী নির্বাচনের জন্য আয়োজিত আজকের ড্র অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর দীপু মনি এমপি, মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়, জনাব মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডক্টর কামাল নাসের চৌধুরী, প্রধান সমন্বয়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ, চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সুধী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি এখনও আমাদের মাঝে এসে উপস্থিত হননি, তিনি আসলে অনুষ্ঠানে যোগ দিবেন। আমি সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি 100 দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজনে সহায়তা করেছে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর বাস্তবায়ন সহযোগী হিসেবে ছিল pio.com। এ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা আয়োজনের সার্বিক বিষয় নিয়ে একটি উপস্থাপনা প্রদান করবেন pio.com এর প্রধান নির্বাহী জনাব জাকারিয়া স্বপন। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আজকের বিচারক মণ্ডলী, আমি সরাসরি বিচারক মণ্ডলী বললাম এই কারণে যে আপনারা অলরেডি জানেন যে এটা আজকের বিচার পর্বের জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, বিশিষ্ট মন্ত্রী মহোদয় এবং ইউজিসির মাননীয় চেয়ারম্যান এবং আমাদের প্রধান সমন্বয়ক স্যার এবং সামনে যারা সাংবাদিক ভাই বোনরা আছেন, বিশেষ করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়াস এবং নিউজ পেপার। এট দ্য সেম টাইম এই অনুষ্ঠানটি আমরা সরাসরি ফেসবুক এবং ইউটিউবে আমরা লাইভ করছি, মূলত যারা পার্টিসিপেট করেছিলেন তাদের জন্য, এবং তারাই আসলে আজকে অনুষ্ঠানটি দেখছেন। আমরা দেখতে অনেকটা ফর্মাল একটা স্টেজের মতো মনে হচ্ছে, বাট মূলত আমরা 100 জন বিজয়ীকে নির্বাচন করব। আমি খুব সংক্ষেপে একটা ভূমিকা দিই, তারপর আমরা যেহেতু লম্বা সময় লাগবে, আমরা একটা বিচার কাজে চলে যাব। আপনারা জানেন যে এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির একটি অনুষ্ঠান। 100 দিন ধরে একটি আমরা কুইজ প্রতিযোগিতা চালিয়েছি। তার সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়,
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জব্বার ভাই আছেন এখানে, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মন্ত্রী পলক ভাই আছেন। তাদের সার্বিক সহযোগিতা আমরা করতে পেরেছি, এবং আমরা দাবি করি যে এটি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতা। আমরা বলবো যে কেন এত বড় একটি কীভাবে হলো, আমরা কিছু নাম্বার দিব, নাম্বার উইল স্পিক আপ। কুইজের বিষয়বস্তুটি আমরা আরেকবার বলতে চাই সবার সামনে, যেহেতু লাইভে আমি শিওর লক্ষ লক্ষ মানুষ এটা দেখছেন, আমাদের লাইভগুলো এরকমই হয়েছে বরাবর। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আমরা তার লাইফকে 100 দিনে আমরা ধারণ করার চেষ্টা করেছিলাম, এবং যেভাবে প্রশ্ন সেট করেছে, প্রশ্ন প্রণয়ন কমিটি ছিলেন তারা ওটাকে মাথায় রেখেই তার জীবনকে সামনে নিয়ে এসেছেন, এবং আমরা দেখেছি প্রতি কুইজে প্রায় লক্ষ লক্ষ মানুষ পার্টিসিপেট করেছে, এবং প্রতিদিন আমরা 100 জনকে বিজয়ী করেছি। মোট নিবন্ধন করেছিল 15,29,241 জন মানুষ। আপনাদের কাছে স্লাইডগুলোর একটা কপি দেওয়া আছে, যদি আপনারা একটু দেখতে চান তো ফলো করতে পারবেন। এবং সেখান থেকে যাচাই বাছাই করে অনেকে ছবি দিয়েছেন, ছবি দেননি করে 7,63,406 জন সরাসরি এখানে অংশগ্রহণ করতে পেরেছেন। সেখান থেকে 6,62,954 জন মানুষ সঠিক উত্তর দিয়েছেন, যা মোট যে আমরা 100 দিন যে সংকলন করেছি সেখানে 86,38,078টি উত্তর পড়েছে। তার ভেতর 67,30,373টি সঠিক উত্তর হয়েছে, যা মোট উত্তরের জমা পড়া 78%, যা সিগনিফিকেন্টলি ভেরি হাই। এটা মানে হলো আমরা বঙ্গবন্ধুর জীবনকে কর্মকে 78% মানুষ সঠিকভাবে তারা ধারণ করতে পেরেছে। এটা রিফ্লেক্ট করে এটাকে। জি, আপনারা জানেন হয়তো ইতিমধ্যেই, আমরা ডিজিটাল মিডিয়াতে যেহেতু কোভিডের সময় আমরা কাজটি করেছি, আমরা ডিজিটাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ ছিলাম, এবং সেখানে আমরা 2.5 কোটির বেশি মানুষকে সংযুক্ত করেছিলাম গত ওই 100 দিনের মধ্যে। তার মধ্যে ফেসবুকে সরাসরি 1.5 কোটি মানুষ এবং তার বেশি, এবং ইউটিউব এবং গুগল নেটওয়ার্কে আমরা 1 কোটির বেশি মানুষকে সংযুক্ত করেছিলাম। এবং এখনও যদি কেউ ইউটিউবে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ দিয়ে সার্চ করেন, দেখবেন যে হাজার হাজার চ্যানেল এবং গ্রুপ এখনও এক্সিস্ট করে, যারা টিউটোরিয়ালও আছে। এক্স্যাক্টলি পলক ভাই, জি, ইজ এ অ্যামেজিং জার্নি আমাদের জন্য ছিল। এবং পুরো প্রতিযোগিতায় আমরা ফেসবুকেই 1,15,00,000 লাইক পেয়েছি। আমাদের যে কন্টেন্টগুলো আমরা দিয়েছিলাম সেখানে 1,15,00,000 লাইক ছিল। ডিজিটাল মিডিয়ার পাশাপাশি আমরা কিছু কিছু জায়গায় ঢাকা শহরে কিছু কিছু ডিজিটাল বিলবোর্ডে আমরা আমাদের প্রেজেন্স দিয়েছিলাম, যেন বড় বড় স্ক্রিনে তাদেরকে দেখা যায় ঢাকা শহরে বিভিন্ন 15-20টা জায়গায়। অ্যাট দ্য সেম টাইম আমরা রোড সাইন দিয়েও কিছু কিছু জায়গায় কভার করেছি, যেন মানুষ এসে সংযুক্ত হতে পারে। সবচেয়ে মজার যে ব্যাপারটি ছিল সেটি হলো এই প্রথম বাংলাদেশের সবগুলো সরকারি ওয়েবসাইটে আমরা এমন একটি টেকনোলজি ডিপ্লয় করেছিলাম, এবং পলক ভাই সহায়তায় সরাসরি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, যে সরকারি ওয়েবসাইটেও এই কুইজগুলো প্রতিদিন দেখা গিয়েছে। একই সাথে মুজিব বর্ষের যে ওয়েবসাইট ছিল সেখানেও দেখা গিয়েছে, আমাদের ওয়েবসাইটে দেখা গিয়েছে, এবং সরকারি যত ওয়েবসাইট ছিল 100 দিন ধরে প্রতিদিন অটোমেটিক্যালি রাত 12টা-1 সময় কুইজগুলো অটোমেটিক্যালি চলে যেত ওই ওয়েবসাইটগুলোতে। আমরা একটা স্ক্রিনশট দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর যে পিও অফিস আছে সেখানেও ডান দিকে কুইজটি দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটি মাত্র উদাহরণ দিচ্ছি এখানে, এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের কাছে, যারা এইভাবে ছেলেমেয়েরা, আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এখানে, আপনি যদি দেখেন একটুখানি কীভাবে ছেলেমেয়েরা প্রিপারেশন নিয়েছে, খাতা বানিয়ে প্রতিদিন তারা এক্সারসাইজ করেছে, লিখেছে, আবার আমাদের কাছে এটা জমা দিয়েছে, আমাদের ফেসবুক পেজে আবার তারা পোস্ট করেছে। এবং এই প্রস্তুতি পর্বের মধ্যে দিয়ে আমরা 100 দিনে প্রায় 10,000-এর বেশি মানুষকে পুরস্কৃত করেছি। আমাদের সবগুলো নাম্বারের সাথে 100 জড়িত ছিল। আমরা প্রতিদিন 100 জন বিজয়ী নির্ধারণ করেছি, প্রত্যেককে 100 জিবি মোবাইল ডাটা দিয়েছি, যেটা 100 দিন ভ্যালিডিটি ছিল। অ্যাট দ্য সেম টাইম আমরা গত 100 দিনে 500 মানুষকে স্মার্টফোন দিয়েছি। আমি যদিও একটুখানি ডিটেল পুরস্কারের তালিকাটা আলাদা একটা স্লাইডে দিয়েছি, যদি আপনারা যারা লাইভে আছেন তারা দেখতে পাবেন। আমরা আজকের যে 100 বিজয়ী হবেন, ল্যাপটপ বিজয়ী হবেন, তার পাশেও আমরা আরও 52টি ল্যাপটপ দিয়েছিলাম ওই 100 দিনে। সো
আমাদের যারা লাইভে ছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়রা এবং সচিব মহোদয়রা তারা এটা দিয়েছেন। সো মোট আমরা 152টি ল্যাপটপ দিচ্ছি, যেটা বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি একটা সিগনিফিক্যান্ট নাম্বার। স্মার্টফোন আমাদের 500 স্মার্টফোন দেওয়ার কথা ছিল। আমি কামাল স্যারের জন্য বলছি যে আমরা 624টি স্মার্টফোন দিয়েছি এবং খুবই ভালো স্মার্টফোন, যেগুলো দিয়ে তারা লেখাপড়া করতে পারবেন। এবং আমরা 4 জন মানুষকে আর্থিকভাবে সহায়তা দিয়েছিলাম। মাননীয় শিক্ষামন্ত্রী আপনার মনে আছে, অনেকেই আমাদের কাছে চেয়েছিল, সাহায্য চেয়েছিল। আপনারা যখন লাইভে ছিলেন 2 লাখ টাকা আমরা সাহায্য দিয়েছি। দারাজ 14টি গিফট দিয়েছে আলাদা করে। সর্বশেষে যখন আমাদের কুইজ শেষ হয়ে গেল 7 লক্ষ মানুষ আমাদের মাথা খেয়ে ফেলছিল। প্রতিদিন তারা ফেসবুকে যে আমরা কিছু পেলাম না, আমরা কিছু পেলাম না। তখন আমি আমাদের মাননীয় টেলিকম মন্ত্রীকে অনুরোধ করি যে কিছু একটা করেন জব্বার ভাই। তো 2টা উপায় বেরোলো। একটা হলো টেলিটক প্রত্যেকটি অংশগ্রহণকারীকে 7,73,406টি সিম দিয়েছে। ইটস এ ভেরি ভেরি নাইস অ্যান্ড গুড জেস্টার ফ্রম পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি। এতে যেটা সুবিধা হয়েছে, টেলিটকের আসলে 7 লক্ষ ইউজার বেড়েছে। আমরা টেলিটককে 7.5 লক্ষ নতুন ইউজার দিয়েছি বলতে পারেন। জি, আমরা দিছি, এক্স্যাক্টলি রাইট। জি, এবং দারাজকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, তারা 7,63,406 জনকে স্পেশাল ভাউচার দিয়েছিল এবং তারা সেটা তাদের ওয়েবসাইটে গিয়ে রিডিম করতে পেরেছে। ইজ এ হিউজ। আমরা কিছু বিজয়ীদের চেহারা আজকে অনলাইনে দেখাতে যাচ্ছি এই কারণে যে আমরা কোথায় রিচ আউট করেছিলাম, কী ধরনের মানুষকে আমরা সংযুক্ত হয়েছিল দেখানোর জন্য। এটি হলো তারা আমাদের বিভিন্ন সেগমেন্টের মানুষ। একটি মেয়ে আমার মাননীয় শিক্ষামন্ত্রী তাকে ল্যাপটপ দিয়েছিলেন, সেই রাঙামাটিতে মাদ্রাসার ছেলে মেয়েরা প্রচণ্ডভাবে অংশগ্রহণ করেছে এবং একজন ইওনো উনি ওখানে ল্যাপটপ দিয়েছেন, সেটা আমরা দেখাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি খুব কুইক কিছু চেহারা দেখিয়ে যাই যারা স্মার্টফোন পেয়েছে। আপনারা এখানে রিকগনাইজ করতে পারবেন না, বাট আমরা বাংলাদেশের কত মানুষকে যে কানেক্ট করেছি এটা বোঝানোর জন্য যে এই ধরনের মানুষকে আমরা একটা বই বের করছি, সেই বইতে ছবিগুলো থাকবে। তারা বিভিন্ন স্তরের মানুষ, বুঝতেই পারছেন 7.5 লক্ষ মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। কেউ স্মার্টফোন পেয়েছে, ল্যাপটপ পেয়েছে। এবং আমাদের একটা মজার একটি ব্যাপার ছিল, আমরা যে একসাথে এত মানে 2.5 কোটি মানুষকে যুক্ত করতে পেরেছিলাম, তাদের একটি বড় কারণ ছিল আমরা আমাদের কুইজগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য পুরস্কার দিয়েছিলাম। এটা নতুন একটা টেকনোলজি আমরা ইনভেন্ট করি, এটা আমাদের তৈরি করা প্রথম, যে বিভিন্ন জায়গায় গিয়ে তার আমাদের কুইজের লিঙ্কটা শেয়ার করতে পেরেছে। আমি আজকে গর্বের সাথে বলতে চাই, আমাদের কুইজ CNN-এর ওয়েব পেজে প্রদর্শিত হয়েছে, বিবিসির সাইটে প্রদর্শিত হয়েছে। ছেলেরা করেছে কি, ওই নিউজের নিচে গিয়ে ওটা লিঙ্কটা দিয়ে দিয়েছে। জাস্ট সি কীভাবে তারা এটা প্রপাগেট করেছে। যে কারণে এই হলো প্লাটুন, যারা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে, বিভিন্ন জায়গায় শেয়ার করে তাদেরকে আমরা ল্যাপটপ দিয়েছিলাম, তারা আমাদেরকে প্রমোট করেছেন। একই সাথে যাদেরকে আপনারা মঞ্চে দেখছেন এবং আমার সাথে লাইভে ছিলেন, এই 13 জন মানুষ, তাদের মধ্যে থেকে আজকে 6 জন আমাদের সাথে স্টেজে আছেন এবং আমার পেছনে থেকে যারা খুব বেশিভাবে সাহায্য করেছেন, প্রফেসর সাজ্জাদ আমার সামনে আছেন, যে সাজ্জাদ ভাইকে আমি এখানে দেখতে পাচ্ছি পেছনে থেকে, উনি প্রচণ্ড হেল্প করেছেন। এবং এমদাদ ভাই, আপনাদের প্রতি এবং আপনার যে টিম, ইজ আমরা রিয়েলি গ্রেটফুল দ্য ওয়ে ইউ হ্যাভ সাপোর্টেড আস, এবং এটাকে যে এত বড় স্কেলে আমরা করতে পেরেছি। আজকে আমরা চূড়ান্ত পর্বে এসে পৌঁছেছি আপনাদের সবার সহযোগিতায়। আমি নিয়মটা বলে দিচ্ছি এবং বিচারক মণ্ডলী তারা আজকে একটা সিকোয়েন্স অনুযায়ী কম্পিউটার বোতাম চেপে আপনাদেরকে নির্বাচিত করবেন, যারা অপেক্ষা করছেন, বিশেষ করে লাইভে যারা অপেক্ষা করছেন। নিয়মটা আমি বলে দিই, তারপর আমি আশা করছি কামাল স্যার হয়তো যদি কিছু বলার থাকে আপনি হয়তো আরও এক্সপ্লেন করবেন। আমি সবার জন্য নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। যেহেতু নাম্বারটা অনেক বড়, 6,62,954 জন মানুষের মধ্যে লটারি হবে, তার থেকে 100 জন নির্বাচিত হবেন। পার্সেন্টেজ ওয়াইজ খুবই দে উইল বি সুপার লাকি। আমরা যেটা করেছি কমিটির সাথে কথা বলে, যারা একবার একটি সঠিক উত্তর দিয়েছেন অন্তত, তাদের নামও থাকবে। কিন্তু যিনি বেশিবার সঠিক উত্তর দিয়েছেন তার নাম ততবার থাকবে। কারণ আমাদের এখানে দেখেছি অনেকেই 100 দিনই সঠিক উত্তর দিয়েছেন, এমন লোকও কিন্তু আছে আমাদের এখানে, তাদের নাম 100 বার থাকবে। তার মানে লটারিতে কম্পিউটার যে র্যান্ডম নাম্বারভাবে প্রসেস করবে, সেখানে তার জেতার সম্ভাবনা তত গুণ বেশি। যিনি 90 দিন সঠিক উত্তর দিয়েছেন
তার চান্স অফ উইনিং যিনি একবার দিয়েছেন তার থেকে 90 গুণ বেশি। তবুও কম্পিউটার নির্ধারণ করবে, এটা আমার কোনো হাত নেই, আমাদের কারোর কোনো হাত নেই, এবং আমি এটা থাকবোই না, এবং মাননীয় বিচারক মণ্ডলীরা থাকবেন। এমনও হতে পারে কেউ একজন একবার দিয়ে উনি বিজয়ী হতে পারে, তাতে আমরা সারপ্রাইজ হব না, বিকজ অফ র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করছি। আমাদের শর্ত ছিল প্রত্যেকের ছবি এবং ঠিকানা প্রপারলি দিতে হবে। যাদের ছবি এবং ঠিকানা নাই, বিচারক মণ্ডলী যদি মনে করেন যে এটা অ্যাপ্রোপ্রিয়েট ছবি না এবং তাদের অ্যাপ্রোপ্রিয়েট ঠিকানা না, চাইলে আপনারা বাদ দিতে পারবেন। আমরা বলেছি যে 100 জন বিজয়ী আমরা আজকে নির্ধারণ করব, কিন্তু 100 জনের সাথে আমরা 20 জন অতিরিক্ত ওয়েটিং লিস্টের জন্য 20 জন বিজয়ীকে আমরা আজকে ঠিক করে রাখবো, এই কারণে যেন ওই 100 জন থেকে যদি কাউকে আমরা না পাই, খুঁজে না পাই বা ডুপ্লিকেট হয়, তখন যেন এখান থেকে ওয়েটিং লিস্ট থেকে আমরা গ্রহণ করতে পারি। প্রথম 100 জন পাবেন। জি স্যার। জি, আমার মনে হয় এই পয়েন্টও আমরা একটু বলে দিই, যারা সাংবাদিক ভাইরা আছেন লাইভে, যারা আছো তোমরা, যার নাম একবার উঠে যাবে কম্পিউটার অটোমেটিক্যালি তোমাকে তার নামকে লিস্ট থেকে ড্রপ করে দিবে, তার পরের বার উনি আর আসতে পারবেন না। বাট আমরা একটা জিনিস দেখেছি স্যার, সেটা হলো অনেকেই পরিবারের 2-3 জন মিলে ভিন্ন ভিন্ন নামে এবং একই নামে অন্য সিম ইউজ করে কেউ কেউ রেজিস্ট্রেশন করেছে। সেই কারণে যদি তাদের নাম যদি 100 জনের মধ্যে 2বার চলে আসে, আমরা ওটা প্র্যাকটিক্যালি ভেরিফাই করব, একজনকে বাদ দিয়ে দিতে হবে আমাদের তখন। না, যদি একই জন থাকে, একই নাম, জি, আর পরিবার সদস্য হলো তো আপনাদের ডিসিশন, আপনারা যেটা ওটা পাবে। জি, বেশি আসলে আমরা তখন তাকে বাদ দিয়ে দিব, ওই বাকি 20 জন থেকে তারা আসবে। আমার কথা এখানেই শেষ। একই জন, ভিন্ন নামে, জি, একই জন। আমার মনে হয় একটা কনসেনসাস আসা গেছে। আমি যে এটা অনুষ্ঠান পরিচালনা করবেন তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। আমি আমার ল্যাপটপটি খুলে নিচ্ছি। আমার মনে হয় আরও 2টি ল্যাপটপ কানেক্ট করবে, আমাদেরকে জাস্ট 30 সেকেন্ড সময় দিতে হবে, বিকজ যেটাতে ধরে ওনারা কুইজ চালাবেন এবং আরেকটি স্ক্রিনে যারা বিজয়ীদের দেখতে পাবেন। আমি জাস্ট 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমার মনে হয় এই ফাঁকে স্যার কথা বলতে পারেন, তাই না? ওকে। অসংখ্য ধন্যবাদ জনাব জাকারিয়া স্বপন সুন্দর প্রেজেন্টেশনের জন্য। সুপ্রিয় সুধীবৃন্দ, এই পর্যায়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য উপস্থাপন করবার জন্য। এইখানে একটু দাও। আজকের এই আয়োজনে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, উপস্থিত আছেন শ্রদ্ধেয় তথ্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মুস্তফা জব্বার, আমাদের অত্যন্ত প্রিয়জন ডাক ও টেলিযোগাযোগ যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পলক এবং শ্রদ্ধেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহোদয়, সামনে উপবিষ্ট সুধীজন, প্রিয়.com-এর জাকারিয়া স্বপন এবং আমার সহকর্মীবৃন্দ এবং মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আপনাদের সকলকে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। কিছুক্ষণ আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এসে যাবেন এবং আমরা আমাদের যে লটারি কাজ সেটা আমরা এর আগে আমরা শুরু করব, তবে তাকে নিয়ে আমরা এই কাজগুলি সম্পন্ন করতে পারব। আমি খুব
দীর্ঘ কোনো বক্তব্য দেব না, কারণ আমি জানি যে আজকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন আমাদের তরুণ প্রজন্মের, এবং শুধু তরুণ প্রজন্মের বলা ঠিক হবে না, অর্থাৎ সকল প্রজন্মেরই যারা অংশগ্রহণ করেছেন এই কুইজ প্রতিযোগিতায়। আমরা এই কুইজ প্রতিযোগিতায় সর্বতোভাবে যাদের সহায়তা পেয়েছি, শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় বাস্তবায়ন কমিটির সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত থেকে কাজ করেছেন। একই সঙ্গে আমরা আমাদের কৌশলগত পার্টনার হিসেবে, সহযোগী হিসেবে পেয়েছিলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এবং মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন। প্রিয়.com আমাদের এই যে বিশাল আয়োজন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কুইজ, এই আয়োজনে মূলত আসলে বলা যেতে পারে যে কুশীলব হিসেবে কাজ করেছেন তারাই আসলে পুরো বিষয়টি বাস্তবায়ন করেছেন, এবং টেকনিক্যাল সহায়তা থেকে সব কিছু। আমরা কয়েকজন স্পন্সরের সহায়তা পেয়েছিলাম, দারাজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড গ্রুপ, টেলিটক এবং প্রিয়.com-এর কথা আগেই বলেছি। এই ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে যে প্রেজেন্টেশনটা আমাদের প্রিয়.com-এর জনাব জাকারিয়া স্বপন করেছেন, আপনারা শুনেছেন, তিনি বিস্তারিতভাবে এ বিষয় নিয়ে বলেছেন। আপনারা জানেন যে কোভিড পরিস্থিতিতে আমাদের যে মুজিববর্ষে কার্যক্রম সেটি কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা কাজগুলো চালু রাখার চেষ্টা করেছি এবং অনলাইনে ভার্চুয়ালি এই কাজগুলি হয়েছে। আমরা অনেক অনুষ্ঠান আমরা করেছি। আমরা প্রথম দিকে মোটা দাগে বলবো যে 298টা প্রোগ্রাম কিন্তু আমরা চূড়ান্ত করেছিলাম, কিন্তু সবগুলো তো আমরা কোভিডের কারণে সেভাবে করতে পারিনি। তো পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের জাতীয় কমিটির সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা তার নির্দেশনা নিয়ে আমরা এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করি। আমরা 2020-এ 7ই জুন উপলক্ষে আমরা একটা বড় আয়োজন করেছিলাম, আপনারা অনেকে জানেন এবং হয়তো দেখেছেন। টেলিভিশনে আয়োজনটা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সে আয়োজনে উপস্থিত ছিলেন এবং সেখানে আলোচনা সভা হয়েছিল। তো এই আলোচনা সভার পরে আমরা একটু চিন্তা করেছি যে আমরা একটা বড় আকারে কুইজ প্রতিযোগিতা করা যায় কিনা। এটা বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানানো, অবহিত করা। বিভিন্ন সময় আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যার পরে ইতিহাস বিকৃতির কিন্তু একটা ধারা চলেছে, এবং এই যে একটা বিভ্রমের জায়গা থেকে আস্তে আস্তে আমাদের জাতিকে তুলে আনা এবং সত্যিকারের ইতিহাসের কাছে নিয়ে যাওয়া, এবং বঙ্গবন্ধু যে আজকের দিনেও কীভাবে প্রাসঙ্গিক সেই বিষয়গুলো তুলে ধরা, এগুলো আমাদের আসলে উদ্দেশ্য ছিল এবং সেভাবে আমরা পুরো বিষয়টাকে সাজিয়েছি। তো আমি এই বিষয় নিয়ে আসলে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ আজকে মূলত আসলে 100 জন বিজয়ীকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে। এই 100 জন বিজয়ীকে পরবর্তীতে পুরস্কারটা দেবেন আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেজন্যে আজকের আয়োজনটাতে আমরা কিন্তু সেভাবে অতিথি রাখিনি। এখানে আমরা মিডিয়াকে বলেছি, কারণ আমরা চেয়েছি স্বচ্ছতার সঙ্গে প্রকাশ্যে এই আয়োজনটা করার জন্য, এবং প্রকাশ্যেই যারা আজকে লটারিতে যারা বিজয়ী হবেন তারা পুরস্কৃত হবেন। তো সেজন্যে আজকে কিন্তু পুরস্কারটা প্রদান করা হচ্ছে না। এই ব্যাপারে আপনারা একেবারে সবাই যাতে কোনো ধরনের দ্বিধার ভেতরে না থাকেন বা কোনো ভুল বোঝাবুঝি না থাকে, পুরস্কারটা পরবর্তীতে প্রদান করা হবে। আজকে লটারির মাধ্যমে বিজয়ীদেরকে নির্বাচিত করা হবে, এবং সেই জন্য আমাদের যে বিশিষ্ট অতিথিরা এখানে আছেন, তো 120 জনকে লটারির মাধ্যমে আমরা প্রথম নির্বাচন করব। এই জন্যেই যে কিছুক্ষণ আগে জাকারিয়া স্বপন বলেছেন যে যদি কাউকে খুঁজে না পাওয়া যায়, বা অর্থাৎ সেই জন্য আসলে একটা ওয়েটিং লিস্ট সবসময় রাখতে হয়, এবং সেভাবে আমরা রেখেছি। তবে এখানে আমরা 120 জন, তবে পুরস্কৃত হবেন 100 জন। তো যারা লাইভে আছেন, আমরা মনে করি যে অধীর আগ্রহ অপেক্ষা করছেন, আমরা মনে করি যে আপনারা সবাই বিজয়ী হয়েছেন। এই জন্য এটা মনে করছি যে আসলে এই ধরনের আয়োজন বাংলাদেশে আর কখনো হয়নি। বাংলাদেশে যে আসলে ডিজিটাল বাংলাদেশে যে একটা সক্ষমতা আছে, এটা কিন্তু এটা প্রমাণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশে ঘোষণা দিয়েছিলেন তখন অনেকে অনেক কথা বলেছিলেন। আজকে একেবারে সবাই সামনে একটা দিবালোকের মতো সত্য যে বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ।
আমরা আজকে বাংলাদেশেও কিন্তু আমরা দুইটি জগতে, ভার্চুয়াল জগৎ এবং দৃশ্যমান জগৎ, দুই জগতে আমরা কিন্তু পাশাপাশি বসবাস করছি। তো আমরা আমাদের জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যারা এই কাজের সঙ্গে এবং বিশেষ করে তৃণমূল পর্যন্ত একেবারে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীরও প্রত্যেকেই কিন্তু এখানে অংশ নিয়েছে। আপনার সংখ্যাটা আপনারা দেখেছেন যে এটা বিশাল বিপুল একটা সংখ্যা এভাবে কিন্তু, এবং তারপরে লাইভে অনেকগুলি প্রোগ্রাম হয়েছে এর আগে। আমরা পরবর্তীতে আমরা একটা বড় আকারে প্রোগ্রাম করে পুরস্কারটা দেব। তো আজকে আমার মনে হয় যে বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি একটু পরে লটারিতে চলে যাব। তো এই লটারিতে যারা বিজয়ী হবেন তাদের জন্য আমার আগাম অভিনন্দন থাকলো। যারা কষ্ট স্বীকার করেছেন এই আয়োজনটা করার জন্য, বিশেষ করে প্রিয়.com-এর এবং আমার সহকর্মীবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যারা এখানে কাজ করেছেন, প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। মিডিয়ার কাছ থেকে আমরা সর্বত্র সহায়তা পেয়েছি, মিডিয়ার প্রতিনিধিদের প্রতিও আমাদের ধন্যবাদ, এবং আমাদের যারা সহায়তা করেছেন বা আমাদের কৌশলগত পার্টনার ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। আমার মনে হয় যে আমরা আজকে আসলে মাননীয় মন্ত্রী মহোদয়রা আছেন, কিন্তু আমরা বক্তৃতার বা কোনো আলোচনার সেভাবে আমি রাখিনি, কারণ আমরা জানি যে আজকের মূল আকর্ষণ লটারি, এবং সেটাতে আমরা সরাসরি প্রবেশ করতে চাই। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এই রুদ্ধশ্বাস লটারিতে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ প্রধান সমন্বয়ক মহোদয়কে তার প্রাঞ্জল এবং অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করবার জন্য। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে শুরু হবে চূড়ান্ত বিজয়ী নির্বাচনের জন্য লটারি ড্র। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ প্রথম পর্যায়ে 15 জন করে এবং পরবর্তী পর্যায়ে 5 জন করে সর্বমোট 120 জন ভাগ্যবান চূড়ান্ত বিজয়ীকে খুঁজে বের করবেন। এই পুরো প্রক্রিয়াটি হবে কম্পিউটারাইজ পদ্ধতিতে, তাই ল্যাপটপ সেট করার জন্য আমরা কিছুটা সময় নিচ্ছি। ধন্যবাদ। শোন ভাই, সেট প্রথম দিন তাহলে আপনাকে দেখে দিব কি করে। জি, এটা কি মাউস আছে এসে? মাউস দিবে? স্যার একটা সেকেন্ড, মাউস এনে দিচ্ছি। হ্যাঁ, মাউস দিবে। ঠিক আছে, আমি দেখাই দিয়ে চলে যাবো, যেন আবার কেউ না মনে করে আমার। আপনি এটা করতে পারবেন না? মাউস দিয়ে এটা দিয়ে করব। আচ্ছা, এটা দিয়ে করলে, এটা দিয়ে চাপ দেন। এখন কি দিয়ে ট্রায়াল করি, এটা ট্রায়াল না লাইভ। তাহলে করি। আচ্ছা, আপা এটা দিয়ে ওকে, একবার। একই সঙ্গে হ্যাঁ, তিনি এই বিষয়ে তার অনুভূতি ব্যক্ত করবেন। অনুভূতি ব্যক্ত করবার কেন? না, ও আমার ওই স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা কি তাকে, মৌসুমী পারভিন, এবং আমরা স্কোর দেখাচ্ছি তার, উনি 91টা সঠিক করেছেন। বাহ, এবং এটা যে রিয়েলি কম্পিউটারই করেছে বোঝাই যাচ্ছে যে তার চান্সেস কিন্তু হাই ছিল সব সময়, রাইট? একজন মেয়ে পেয়েছে, আবার আপনি তাহলে অ্যাকসেপ্ট করি আমরা তাকে। হ্যাঁ নিশ্চয়ই। এরপর আমি আর করব, আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি না? জি, এটা আমি ওই স্ক্রিনে আবার চলে যাবে এটা। সো আপনাকে এইভাবে 15টা করবে প্রথমটা। এরকম 15টা করতে হবে? হ্যাঁ জি, আরেকটা দেখি আমি একটুখানি, যদি তাহলে আমাকে মনে করতে পারে আমি থাকি না। আপনি ঠিক এখানে আছে, থাকেন, ওকে। কারণ যদি কোনো গ্লিচ হয় আপনি সহযোগিতা আমি করতে তো পারবেন। নার্ভাস। বাহ, আশিক রহমান, উনি হলেন নাটোর থেকে। নাটোর থেকে। আমরা কি নিব তাকে? যদি নিতে চাই আমরা নিয়ে নিই না? হ্যাঁ, ঠিক আছে। আমাদের 2 জন বিজয়ীকে পেয়ে গিয়েছি আমরা। এবার আবার যেতে পারে তৃতীয় জন। ক্লিক হয়েছে? বাহ, নিকলি মোহাম্মদ খায়রুল ইসলাম।
নিতে চান তাকে? হ্যাঁ নিশ্চয়ই। ওকে, নিচে গিয়ে আপনি অ্যাকসেপ্ট করতে ছবিটা পারেন। ঠিক আছে। ঠিকই আছে মনে হয়। আপনারা যদি জায়গাগুলো দেখেন স্যার, একদম রিমোট জায়গা থেকে কিন্তু এসে নিকলি থেকে উনি হয়েছেন। পুলক চাকমা, পানছড়ি। বাহ, খাগড়াছড়ি। হ্যাঁ খাগড়াছড়ি। তার স্কোর কত দেখতে পারেন একটু? 57 57। বাহ, চারজন হয়ে গেছে আপনার। So far everything going smooth. বাহ। গাইবান্ধা। শুধু প্রথমটাই মহিলা আসলো, এরপরে তো সব ছেলেরাই আসছে। আপনি যেহেতু আছেন শুভ বড় না, লিস্টটা দেখাও। মোটামুটি এখানে যে অনুপাতে বড় আছে লিস্টটা সেই অনুপাতে আসছে মনে হচ্ছে। জি। নাম্বার 6 56 টাইমস। চট্টগ্রাম থেকে নিব আমরা। হ্যাঁ আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, ছবিও ঠিক আছে। পারফেক্ট। আছে কিছু, এখন আচ্ছা। তার নাম উঠবে কি না আমরা সেটা তো আর জানি দেখি না। কি হয়। এই যে 88 ভাওয়াল রাজা, ওর নাম হাসান। আচ্ছা, গাজীপুর থেকে। আওয়াল রাজা হাসান মানে তাকেও নিয়ে নিচ্ছেন আপনি। ওকে, ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি নেন। তাকে। সম্মানীয় সুধীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। মন্ত্রী মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আবার বড়টা দেখুন, নিচেরটা দেখুন। ও বাচ্চা ছেলে। মোহাম্মদ সম্ভার ইসলাম নাকি সোমভার ইসলাম, সোমভার হবে। রংপুর। বাট দেখে খুব বাচ্চা মনে হচ্ছে বয়স। হ্যাঁ, কোনো একটা স্কুলের স্কুলে পড়বে শিক্ষার্থী মনে নিশ্চয়ই, জি। হচ্ছে। নিব আমরা। হ্যাঁ, আমরা নিয়ে নিচ্ছি। পারফেক্ট, অ্যাকসেপ্ট। 8 জন গেল। বাহ, হাবিবা রিয়া। হাবিবা রিয়া ফ্রম বগুড়া। কিন্তু দেখেন লাকি কত, রাইট? দুটোই করেছে। নয়জন হয়ে গিয়েছে। মোহাম্মদ হৃদয় আল আমিন, এ হচ্ছে যশোর। মানে বাংলাদেশের সব জায়গা থেকেই এসছে। জি। নিতে চাই আমরা। হ্যাঁ, আমরা নিয়ে ওকে, নিচ্ছি। প্রথম 10 জন হয়ে গেছে। আমরা তাদেরকে এটা অভিনন্দন জানাতে পারি। শারমিন আক্তার, এ হচ্ছে ঢাকা থেকে। ঢাকা থেকে মিরপুর মিরপুর। শাহলি ঢাকা। জি। এ 41 বার দিয়েছে সঠিক উত্তর। এগারো জন পেয়েছি। মোহাম্মদ মোত্তাকাব্বির প্রামাণিক 79 বার দিয়েছেন। উনি হচ্ছেন গাইবান্ধা থেকে, সাদুল্লাপুর, রংপুর। আমরা আমরা অ্যাকসেপ্ট নিয়ে করছি, নিচ্ছি। নিচ্ছে এটা। ওকে, যদিও অনেকেরই ছবি ঠিক ওই পোর্ট্রেট টাইপ সেরকম ছবি না, কিন্তু যদি ভালো বোঝা যায় তাহলে আমরা তার ছবি নিশ্চয়ই নিতে পারি। শুভ কুমার, বগুড়া, কাহালু, বগুড়া।
22 বার সঠিক উত্তর দিয়েছেন। নিচ্ছি তাকে আমরা। ওকে, আমাদের 13 জন হয়ে গেছে। সাইফুল ইসলাম 59 বার করেছেন, সূত্রাপুর, ঢাকা। নারিন্দা, ঢাকা থেকে। জি, নিচ্ছি আমরা তাকে। আমরা নিয়ে নিচ্ছি। অ্যাকসেপ্ট। আমার আপাতত এটা আপনার জন্য শেষ হবে, 15 জন। জি, কামাল উদ্দিন, গাজীপুর, শ্রীপুর। 21 বার সঠিক উত্তর দিয়েছেন। নিতে চাই আমরা। আমরা নিয়ে ও, নিচ্ছি। পারফেক্ট। ওকে, Good. ওকে। সো আপনাকে কাউকে বাদ দিতে হয়নি কিন্তু আপনাকে, তাই না? কাউকে বাদ দিতে হয়নি। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমরা খুঁজে পেয়েছি প্রথম 15 জন সৌভাগ্যবান বিজয়ীকে। এর পরবর্তীতে 15 জন ভাগ্যবান বিজয়ীকে খুঁজে বের করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ করছি লটারি ড্র পরিচালনা করবার জন্য। Very easy for you. আপনি 15টা 30 পর্যন্ত যাবেন আপনি। জি, ওকে। নিব তাকে আমরা রাজশাহী। ওকে, দিতে চাই? মোহাম্মদ রায়হান। ঠিক আছে, তাহলে একটু নিচে গিয়ে হ্যাঁ। অ্যাকসেপ্ট করে নিতে হবে। কোথায়? সরি, ওই যে একটু নিচে গিয়ে যেতে হবে, স্ক্রিনে আসছে না একবারে। এটা হ্যাঁ, এটা এখনো আসে নাই। না, accept। ও, নেত্রকোনা লাগবে? হ্যাঁ, হাওর রিপ্রেজেন্ট করছে। হাওর আসছে। 16 নম্বর হলো। নাটোরও আসছে, নিকলিও আসছে। আরেকবার, হ্যাঁ, ব্যাস। এইবার একটি মেয়ে, এটা কোথায়? এটা নাজিমা ইয়াসমিন। পিরোজপুর। ও, পিরোজপুর না? নাসিরাবাদ, পিরোজপুর। নিতে চান? হ্যাঁ, তাহলে একটু আরে, এই যে, তাও আবার হ্যাঁ। তাও আবার মেয়ে, প্রশ্নই আসে না, মায়ের জাতি। আচ্ছা, কে? আবার 2 জন হয়ে গেছে আপনার। আমি ফার্স্ট করবো সেটা নিয়ে। হ্যাঁ, আমরা যেটুকু হ্যাঁ। কম্পিটিটিভ সময় নাই আর কি। রাইট। এইটা নিয়ে এখন কি করবেন? না, আমার মনে হয় এইবার বিচারক না নেওয়ার মণ্ডলীর- কোনো কারণ নেই। হ্যাঁ, এটা আমার কাছে মানে সরি, আই শুড নট সে, আপনারা ডিসাইড করেন যে এটার ব্যাপারে এটা কি রিয়েল ছবি মনে হচ্ছে? না, আমার মতে তো নিঃসন্দেহে রিয়েল ছবি। ও একটু ইয়ে দিয়ে মানে হিজাব টিজাব পড়ে দিচ্ছে। এটা আঁকা ছবি মনে হচ্ছে না? ছবি, এটা তো নিজের ছবি না মনে হচ্ছে। কিন্তু ও 52টা উত্তর দিয়েছে, কিন্তু একটা দুইটা না। না, আমাদের তুমি ডিসিশন তো যাচাই বাছাই তো করবেই, যাচাই বাছাই তো ওরা করবেই। সবাই কি বলে, হাউস কি বলে? আমাদের নিয়ম ছিল, মাননীয় বিচারক মণ্ডলী এবং সবার জন্য বলছি, যে তার ছবি নিজের হতে হবে এবং আইডেন্টিফাইবল ছবি হতে হবে। ও, তাহলে তো আইডেন্টিফাইবল না। তাহলে এটা রিজেক্ট করে দেন। তাহলে রিজেক্ট করে দিচ্ছি আমরা। হ্যাঁ। তাহলে আপনি রিজেক্ট করে দিন। হ্যাঁ, জি, এক্সাম্পলই, এটা আসলে এক্সাম্পল রিজেক্টেড। সো একজন করে দেওয়া হলো, একজন বাদ পড়লো, একজন বাদ পড়লো। আবার আবার কত কঠিন আপনি। সেইটাই। সাকিব হাসান, নেবেন? কালিকা প্রসাদ। হ্যাঁ, আমার তো মনে হয় ঠিক আছে, ওর হ্যাঁ। ছবিতে তো কোনো প্রবলেম না, ছবি মনে হয় না, প্রবলেম আছে একটু। আচ্ছা আচ্ছা, কল করতে হবে নিচে। ও আবার ভৈরবের, আবারও কিশোরগঞ্জ। স্কোরও ভালো করেছে কিন্তু।
হ্যাঁ 74 হুম, কোয়াইট ভালো গুড ভালো ভালো হ্যাঁ ফেসবুকে ঠিকভাবে লাইভ হচ্ছে কিনা একটু চেক করে নেন। আমাদের লাইভ যাচ্ছে ঠিকভাবে লাইভ হ্যাঁ। হচ্ছে চেক করে দেখেন। নিচে কমেন্টগুলো দেখতে পারো যারা ফেসবুকে আছে। নড়াইল নড়াইল তো মনে হয় ঠিক আছে, ছবি টবি রিকগনাইজ করা যায়। ওকে, অ্যাকসেপ্ট করে নিতে পারেন। হ্যাঁ পার্বত্য চট্টগ্রাম আসছে কিন্তু চিটাগাং একটা আসছে বোধ হয়, চিনা একটা আসে, হ্যাঁ। একটা আসছে। মাই মিসিং ভিডিও নিই নেই। আচ্ছা, হ্যাঁ, তাই না? হ্যাঁ আচ্ছা, ওর তো অসুবিধা নেই। লামিয়া বরিশাল, এই ছবি তো ঠিক আছে মনে হয় না? এটা ঠিক আছে, হুম, এটা ঠিক আছে। ওকে। এটা তো একেবারে ক্লিয়ার, চোখ টোক সব। একেবারে হ্যাঁ আইডেন্টিফাইবল। কিশোরগঞ্জ পর্যন্ত পাইছে, অতএব হাওর এলাকাও পাইছে। ও তো খোঁচাইতেছে। সৈকত হালদার, ওকে, এটা তার প্রশ্ন করার কিছু কিছু নাই। নাই, হ্যাঁ। হ্যাঁ। ও, স্কোরও তো ভালো, স্কোর খুব ভালো, স্কোর ভেরি হাই। 92 100-র মধ্যে, হ্যাঁ, ভেরি হাই স্কোর। ভেরি হাই স্কোর। ডেটাবেস তো অনেক বড়। হ্যাঁ, সৌরভ, 62 মেহেরপুর, এই ছবি অ্যাকসেপ্ট করবো আমরা, ঠিক আছে? এটা ঠিক আছে, হ্যাঁ, ঠিক ওকে, আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। অ্যাকসেপ্ট করে নিতে পারেন। কিন্তু আপনার এলাকার একটা আসেন এখন, না? কিছু করার নেই। জুরাইন, জুরাইন, ঢাকা। গেন্ডারিয়া। গেন্ডারিয়া, ঢাকা থেকে জুরাইন। ঢাকা জুরাইন। উনি আমাদের না, কিন্তু মজাটা হচ্ছে পার্টিসিপেশনটা নান্নন্দি বানালিয়া গুলশানেরাই। হ্যাঁ, ওই এলাকাটাতে আমরা এই এলাকাটাতে রিচ করতে পারিনি নাই। হয়তো। হ্যাঁ, এটা রিচ করতে পারবা না, এটা তো ওই জিনিস। ইমন খান সাভার, 24 নম্বর বিজয়ী নিচ্ছি আমরা। ওকে। ওকে, চব্বিশ জন হয়ে গেছে। চৌদ্দগ্রাম, হ্যাঁ 14 গ্রাম। 14 গ্রাম এসে গেছে নাকি? হ্যাঁ, ওকে, আপনার এলাকা? কি নাম কি তার? সৌরভ দেবনাথ। দেবনাথ। পঁচিশ জন হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে বাদ যাবে কিন্তু নাই। জুবায়ের আলম, আশা শুনি, সাতক্ষীরা। সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে। মানে সত্যিকার ভাবে এটা বাংলাদেশ বিস্তৃত। হ্যাঁ, হ্যাঁ, একদম। মানে একেবারে সমগ্র বাংলাদেশ। আমাদের কোনো cover করা। উপজেলা বাকি পড়ে নাই আপনার। তবে এটা যে নতুন প্রজন্ম, এটা বোঝা যায়। একদম। এটা সত্যি কথা, প্রায় হ্যাঁ। 99% নতুন প্রজন্ম। আমি এখনো তো একটাও বয়স্ক দেখিনি। না, এই দেখেন ছবি দেখলে বোঝা এই যে যাবে। মোজাফফর হোসেন মমিন, দিনাজপুর।
দিনাজপুর, মাই গড, ওইখান থেকেও তোমার এগুলো আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম বলে হয়েছে। হ্যাঁ, তাহলে তার সম্ভব নাহলে হয়েছে না। হইতই হইতই না। না এটা, রাইট। হ্যাঁ। 27 জন হয়ে গেছে আমাদের। কেউ যদি ফেসবুক লাইভটা একটু চেক করো যে ওখানে হ্যাঁ, ঠিক আছে না? কতজন লাইভে আছে বলা যাবে একটু আমাদের? হ্যাঁ? মোহাম্মদ সাখাওয়াত হুসেইন, ফরিদপুর সদর, ফরিদপুর সদর থেকে ফরিদপুর সদর থেকে। এটা নিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, না নেওয়ার কোনো কারণ নেই, দৃশ্যমান। 28 নাম্বার চলে গেছে, গেছে, আপনার আর কাছে দুইটা। 2 জন আছে, জি। রাইট। যদি আপনি নেত্রকোনার একজনকে দিতে পারেন। না, এটা ফিজিক্যালি হলে তো চেষ্টা করতে পারতাম, কিন্তু এখানে তো উপায় নাই। আমি আমি নিশ্চিত উঠবে না। রাজশাহী, রাজশাহী হ্যাঁ, ভালো স্কোর 53। তবে বৈচিত্র্যপূর্ণ, এটা হলো বড় কথা। হ্যাঁ, একদম বাংলাদেশের। হ্যাঁ, সকল প্রান্ত কভার করা। আপনার জন্য শেষ এই মুহূর্তে আর কি লাস্ট বিজয়ী দেখি কে আসে। ওইটা তো কাউন্ট নেয় না। কাউন্ট নেই আমরা ওটা, জি। ওই রিজেক্ট না। না না, ওটা রিজেক্ট তালিকায় গেছে কি। ও ও এইটা কেন? এটা তো কিন্তু একে নেব কি করে? আমার মনে হয় বাচ্চার ছবি দিয়েছেন মনে হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু এটা তো গ্রহণযোগ্য হওয়া উচিত না। হ্যাঁ, নিজের ছবি না। দেয়নি, তাহলে বাদ পড়বে। না, আমরা কি বাদ দিচ্ছি না, রিজেক্ট করছি। হ্যাঁ, It's up to you. একে হ্যাঁ, রিজেক্ট reject করে করে দেন। দেবে, কারণ ও তো ওকে আইডেন্টিফাইবল না, পিকচার না। পিকচার না, correct. রাইট। না, মোবাইল আছে, আমরা মাস্ক করে রেখেছি যেহেতু লাইভে যাচ্ছে, নাম্বার যেন কেউ না দেখে। আমার হাতে কঠিন বিচার। আমার হাতে দুইটা বাদ পড়লো, কিছু করার নেই। ফটিকছড়ি। হ্যাঁ, এটা ঠিক আছে। ও 98, you see? 98, you ও see? মাই গড, এটা বড় হাততালি, দারুণ, একেবারে অসাধারণ। 31 জন, সো দেখা যাক। আমি 30টা আপনি 30 জন মতো হয়ে গেছে। আমরা বড় করে একটা হাততালি দেই মোস্তফা জামান ভাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী মহোদয়কে এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি ছোট করে দিতে পারো, একবারে দেখা যায়। লটারি ড্র পরিচালনার জন্য হ্যাঁ, তাহলে একবারে ঠিক আছে। হ্যাঁ, পারফেক্ট। এটা আমরা দিয়ে যাও, এটা দিয়ে স্যার আপনাকে মাউস দিব? আমাকে একটু মাউস দিব? I'm not used to it, so আচ্ছা, আমাকে মাউস শিখাই দিতে হ্যাঁ, হবে মাউস। what to do, জি স্যার, আমি আপনাকে হেল্প করছি। একটু হেল্প করতে হবে। যে মাউস দিচ্ছে স্যার। একটু বের করে দাও এটা, একটু বের করে দাও। আমি ব্যাস। হ্যাঁ, কাজ করছে স্যার। এটা দিয়ে যদি আপনি এটাতে চাপ দিয়ে দেন স্যার। জি, কারেক্ট। হ্যাঁ, আমি আছি আপনার সাথে। জি Okay, do I জি press now? জি, আপনার 31 নাম্বার বিজয়ী যাচ্ছে। একবার চাপুন বাদিকে, এটা। হ্যাঁ, জি। Oh, sorry. হ্যাঁ, জি, No, আমরা ওয়েট করি। হ্যাঁ, কম্পিউটার Now কাজ it's করছে। on. জি, আমি I've got the hang of it now, এখন আর অসুবিধা হওয়ার কথা না। স্যার এই ছবি আপনার আজিতপুর, দেখা যায় না হ্যাঁ, নামদিনা থেকে স্যার, তাহলে আপনাকে এটা অ্যাকসেপ্ট করেন। কিশোরগঞ্জ, জি, আপনি একটু ওয়েট করবেন। আবার 31 হয়ে গেল, আবার দিব। জি, আবার দেন। এই পিকচারটা ক্লিয়ার, ঠিক আছে তো? স্যার আপনার ডিসিশন স্যার, আমাদের কাছে মনে হচ্ছে ক্লিয়ার তো এটা মনে হয়। ওকে, তাহলে অ্যাকসেপ্ট। জি,
32 হয়ে গেল। বরিশাল ওই ক্লিক করার জায়গা আমি একটু টেনে দিচ্ছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে। বরিশাল 33 জন হয়ে গেছে। স্যার এটা তো ঠিক আছে না? এর দেখা যায় হ্যাঁ। ছবি বোঝা যায় ব্রাহ্মণবাড়িয়া তো আপনার কাছে না, কাছাকাছি? ব্রাহ্মণবাড়িয়া দূরে। হ্যাঁ, আবার অরিজিনাল কুমিল্লা জি। ওই উপরে উঠাইতে হয় এটাকে একটু স্ক্রিনটা একটু ছোট হয়ে গেছে। জি। এটা ঠিক আছে। এইটা কি করবেন স্যার? স্যার না, একটু না, ওয়েট করেন। না, এটা দেখা যায় না। ইউ ক্যান মেক আউট দ্য পিকচার। এটা কি করবে? একটা মেয়ের ছবি, কিন্তু মেয়েরা সাধারণত ছবি দিতে কিন্তু ছবিটা অস্পষ্ট না, ইটস নট পসিবল টু রিকগনাইজ। এমনিও বেশি পাচ্ছে, অসুবিধা নেই। তাহলে স্যার রিজেক্ট করবেন আপনি। আমার মনে হয় এটা রিজেক্ট বোধ হয় নাকি? ওকে, তাহলে থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, পারফেক্ট। এটা কি ঠিক আছে? এটা ঠিক আছে, চেনা যায় তো, এটা এটা কোনো অসুবিধা তাহলে নেই। অ্যাকসেপ্ট করতে হবে। কোন জায়গায়? এটা মিরপুর। স্যার, হ্যাঁ, এই যে, হ্যাঁ। পারফেক্ট। 35 জন হয়ে গেছে আমাদের। 35টা ল্যাপটপ চলে গেছে। স্যার এটা মনে হয় স্যার এটা স্যার কিচ্ছু স্যার, নাই। এটা 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 হবে বাদ না। দিতে হবে স্যার এটা। হ্যাঁ স্যার, রিজেক্ট। এটা রিজেক্ট। এইটা কি করবো স্যার? এটা না, এটা চেনা যায়, একটা চেনা যায়। উঠাইতে হবে। আমরা কি নিব এটা স্যার? ওকে স্যার, তাহলে আপনি স্কোর ভালো, কিন্তু দুইটা ছবি আর কি। না, বাট একটা কিন্তু ক্লিয়ার। ওকে, হ্যাঁ, জি ঠিক আছে। একটা আইডেন্টিফাইবল। 36 জন হয়ে গেছে। এটা এটা তো ঠিক আছে। জি, জি। হ্যাঁ, জেনা এটা। আমরা তাহলে 37 জনকে নিয়ে নিয়েছি। একজন সিনিয়র, মোটামুটি সিনিয়র পাওয়া হ্যাঁ, গেছে। সিনিয়র। তাও নেত্রকোনা। উনি সিনিয়র, সিনিয়র। শফিকুল মুর্শেদ। হ্যাঁ, সব জায়গা থেকে পার্টিসিপেশন আছে মনে হচ্ছে। এটা একটু উঠাইতে জি। হবে। এটা clear, হলো ফখরুদ্দিন চৌধুরী। এটা একদম ক্লিয়ার। জি, চট্টগ্রাম থেকে। জি, ক্লিয়ার, জি। একদম ক্লিয়ার। দিস ইজ দি ক্লিয়ারেস্ট পিকচার। আর আছে আমার? জি, আপনার আরো 6টা আছে স্যার। ওকে। চল্লিশতম। এটাও ক্লিয়ার মোটামুটি। এটা হলো হ্যাঁ, কোন জায়গা দিছে? এটা হলো মালিবাগ। ঢাকা মালিবাগ। জি, হ্যাঁ, সেটাই দেখলাম। 40 জন হয়ে গেছে স্যার। আপনি আরো 5 জনকে ওকে, করবেন। 5টা। এটা ক্লিয়ার,
এটা ঢাকা। উঠাইতে হবে ব্যাস, চারটা আছে। 4 more to go. এই ছবি কি আমরা নিব? বোঝা যাচ্ছে না? বোঝা যায়। ওকে, এটা হলো কুষ্টিয়া থেকে, জি জি স্যার, এই তো আপনি হয়ে গেছে। আর 3টা আছে আপনার, জি আবার জি জি স্যার। আচ্ছা, এই গেছে। এই ছবিও এটা ঠিক ঠিক আছে। আছে, ঠিক বরিশাল আবার একজন আসছে, বরিশাল। বরিশাল ইজ ডুইং ওয়েল। হ্যাঁ, বরিশাল তো আপনি দুটো দিয়েছেন না? হ্যাঁ, আর 2জন আছে আপনার। বরিশাল ভালোই করতেছে। গোপালগঞ্জ এখনো আসেনি, গোপালগঞ্জ আসে নাই। এখনো গোপালগঞ্জ আসেনি। এটা নেবেন স্যার? এইটা বংশাল। ছবি ঠিক আছে, সানগ্লাস আছে, জি অসুবিধা নেই, স্টাইলিশ। এটাই আমার লাস্ট। আপনার জন্য এটা লাস্ট। ওকে তাহলে আমাদের 45%কে 45টা ল্যাপটপ আমাদের চলে গেল। ওকে, অলমোস্ট 50%। জি, আপনাকে কাউকে রিজেক্ট কয়টা রিজেক্ট করতে হয়েছে আপনাকে? করছি রিজেক্ট, একটা না দুটো। এইটার আমরা ছবি পাইনি, কি হবে? এটা তো রিজেক্ট। জি রিজেক্ট। একটু নিচে যান একটু স্যার। এই মেয়েরা হচ্ছে কি জব্বার ভাই, অনেক সময় মেয়েরা ছবি দিতে বাংলাদেশে এখনো অনেক সময় কমফোর্টেবল না। জি, কোন জায়গায় কিভাবে ইউজড হবে দুশ্চিন্তা থাকে। এটা সোয়েব হোসেন, এটা ক্লিয়ার। নরসিংদী থেকে দেওয়া যায়, মানে পলাশ নরসিংদী। জি, ও 92 ইজ ভেরি হাই স্কোর, ভেরি হাই স্কোর। 92। জি, থ্যাংক ইউ স্যার। Thank you আমাদের very 45 much. হয়ে গেছে। ওকে, 45 হয়ে গেছে। জি, লটারি ড্র পরিচালনার জন্য এবারে লটারি ড্র পরিচালনা করার জন্য আমি জাতীয় বাস্তবায়ন কমিটির সম্মানিত প্রধান সম্মেলন পলক ভাই আসবেন। লটারি ড্র পরিচালনা করবেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাটোর ছাড়া সব দেওয়া যাবে। নাটোর দীপু আপা প্রথমেই দিয়ে গেছে, সো আমার উপরে এখন প্রেশারটা কম আছে। সব কিছুই ডিজিটাল পদ্ধতিতেই। হ্যাঁ, নাহলে এত বড় লটারি তো আর করা। কোথায় আসলো প্রথম? সিলেট। জাবির আল আজাদ আকাশ, সিলেট, ওসমানীনগর, সিলেট। আমার মনে হয় যে ছবি, নাম সবকিছু মিলিয়ে তাকে অ্যাকসেপ্ট করা যায় নাকি? জি, 54টা স্কোর, ভালো স্কোর। অ্যাকসেপ্টেড। আবার কন্ডাক্ট লটারি। সেকেন্ড, আমাদের ডিজিটাল বাংলাদেশে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বচ্ছতা, দ্রুততা নিশ্চিত করেছেন, এটা একটা বড় এক্সাম্পল। আচ্ছা, উনি তো মনে হয় অরুণ রায়, সরকারি কর্মকর্তা, রাইট? অরুণ রায় উপপরিচালকের কার্যালয়। এখন আমরা কিন্তু এটা জানি না যে সে কার্যালয়ের ঠিকানা দিয়েছে, কিন্তু সে কর্মকর্তা সরকারি কিনা সেটা আমরা জানি না। খামারবাড়ি, পিরোজপুর। তবে ছবি ক্লিয়ার, নামও ক্লিয়ার, পিরোজপুর। আমার মনে হয় যে জি, নিয়ে নিতে পারেন। এরকম তো কিছু ছিল না, এরকম করে ছিল না। জি, তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। জি জি জি, অবশ্যই, সে তো সবই আছে। আমাদের থার্ড, আমার স্কোর ভেরি হাই, 86। হ্যাঁ, 86। সারিফা গাজীপুর সরকার, জি, নিতে পারেন। শ্রীপুর গাজীপুর। জি। আমার মনে হয় যে এটা আমরা নিতে পারি। স্কোরও 31, আমরা অ্যাকসেপ্ট করলাম। বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশা, খুবই সব, ডাইভার্সিফাইড। হ্যাঁ, খুবই ডাইভার্সিফাইড। এটা তো সম্ভব হচ্ছে না, কারণ এখানে ছবি নাই, এটা খুব আইডেন্টিফাই নিশ্চিতভাবে করা যাচ্ছে না। হ্যাঁ, জি,
কয়টা হলো কাউন্ট করছেন? হ্যাঁ কাউন্ট করছি, আপনি 60 পর্যন্ত যাবেন, 48 রাইট, হয়েছে। আমরা একটা রিজেক্ট করেছি। এটা? আব্দুর রাজ্জাক, শেরপুর। শেরপুর, আমার মনে হয় যে এটাও ঠিক আছে, আমরা অ্যাকসেপ্ট করতে পারি। ওকে। কি সুন্দর রাস্তা পাশে, না? হুম। আমাদের সিস্টেমটাও কিন্তু খুব ফাস্ট। এই যে দেখেন। সুস্মিতা সরকার, ঠিক আছে না? ঠিক আছে। পাটগ্রাম, লালমনিরহাট। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নারী, আমরা পুরুষ, 50 জনকে হিন্দু, পেয়ে গেছি, মুসলমান। আমরা একটা হাততালি দিয়ে জি। অভিনন্দন করি 50 জনকে। জি, হ্যাঁ। তারপরে কিন্তু অনেক ফাস্ট হচ্ছে, প্রসেস কিন্তু অনেক ফাস্ট। জান্নাতুল, আমি জানি না, পলক ভাই সুস্মিতা। কিন্তু অনেক বেশি আসছে আপনার। 99 হাইয়েস্ট স্কোর এই পর্যন্ত, 99 নরসিংদী থেকে। জি জি, হ্যাঁ ভেরি নাইস। হ্যাঁ, 99 পর্যন্ত উঠলো। জি। আহা, এটা- ইফাত বিনতে ইমাম, এটা তো ছবিটা খুব কিউট, কিন্তু আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আমরা এইবারে কিন্তু 3 জনকে আমরা সিলেক্ট করেছি, এই বাদ দেওয়ার পরেও। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। 52। আসলে সেই অর্থে কিন্তু 6,62,954 জনই বিজয়ী। হ্যাঁ অবশ্যই, কিন্তু অবশ্যই। সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়তো আমরা 120 জনকে বাছাই করছি, তার মধ্যে 100 জন পাবে। আসিফ রানা, সাতক্ষীরা, আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি। সাতকে আরেকজন ছিল আগে। হ্যাঁ, এর আগেও একজন পেয়েছে। বেশ দ্রুতই কিন্তু প্রসেস হচ্ছে। থ্যাংক ইউ জাকারিয়া স্বপন ভাই, আপনার পুরো সফটওয়্যার প্ল্যাটফর্মটা। আচ্ছা, এরা কি করবেন? তোমাল আহমেদ, না এটা তো ওকে কি বোঝা যাচ্ছে? এভরিবডি সেইং। আচ্ছা, এইটা আমি একা সিদ্ধান্ত দিতে পারবো না, সবাই একটু বিচারক মণ্ডলী। ঠিক আছে, তাহলে আমরা রিজেক্ট করছি এটা। আমরা পরবর্তী বিজয়ীকে বেছে নেওয়ার জন্য, আমরা খুঁজে নেওয়ার জন্য ক্লিক করেছি। পারমিতা রানী সরকার, রামপুরা, ঢাকা। ছবি এবং নাম, ফোন নাম্বার সব কিছুই আছে, আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আমরা এই 15 জনের মধ্যে কিন্তু অনেক অনেক মেয়ে পেলাম, নারী হ্যাঁ, নারী পেলাম, বিজয়ী হ্যাঁ, পেলাম। পেলাম। 7 জনের মতো পেয়ে গেছে, খুব ভালো। মোহাম্মদ মিরাজ হোসেন, ছবি বোঝা যাচ্ছে দিনাজপুর। আমরা কি গ্রহণ করতে পারি? অ্যাকসেপ্টেড। আপনার 6 জন নেক্সট, আছে। হ্যাঁ। এটাও ঠিক আছে, মশিউর মানে হেলাল অর্পণ, কুমিল্লা থেকে। বুড়িচং, কুমিল্লা। আমরা কি এটা গ্রহণ করতে পারি? হুম। তারপর আমরা আরো অপেক্ষা 5 জন। করছি। মোহাম্মদ শিপন, ধানমন্ডি, ঢাকা। 93 মার্কসও ভালো তার। স্কোর ভেরি হাই। হ্যাঁ, স্কোর অনেক হাই। তবে এখন পর্যন্ত আমরা 99 হাইয়েস্ট পেয়েছি। এরপরে আসলো শামীম আলম, 91। ঢাকা, মুগদা। ঢাকা মুগদা 91, এরও স্কোর বেশ ভালো। জবর ভাই ঢাকাও কিন্তু আসছে কিছু কিন্তু। হ্যাঁ, আসছে ঢাকা কিন্তু আসছে। সবই। মানে বঙ্গবন্ধুর যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, আজকে ডিজিটাল বাংলাদেশ কিন্তু সেই, হ্যাঁ, অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ, যেখানে একেবারে তৃণমূল, গ্রাম, পাহাড়, চর, দ্বীপ সব জায়গা থেকেই। পঞ্চগড়। হ্যাঁ, সেই পঞ্চগড়, একবারে বলতে হ্যাঁ, বলতেই right. একবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের সকল বিজয়ীরা। আমরা আর দুটো মনে হয় পাবো আপনি না। দুটো পাবেন। হ্যাঁ, নিজামুদ্দিন, বাগেরহাট। বাগেরহাট।
হ্যাঁ, এই উত্তর থেকে চলে গেল একবারে দক্ষিণে। এরপরে শেষ আপনার জন জন্য শেষ one। সুশান্ত কুমার সাতক্ষীরা। আবার সাতক্ষীরা সাতক্ষীরা। বেশ অনেক পেল। অনেক তো, তিনজন পেয়ে গেল। জি, আমার জন্য 15 জন ছিল, তার মধ্যে এখন আমরা কয়জন করলাম? মোট 60 জনকে করে হ্যাঁ, ফেললাম। ওকে, আর তো জি, আরেকবার হয়তো ডাকা হবে আপনাকে। আচ্ছা, এখন কি আমি শেষ? জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ প্রতিমন্ত্রী মহোদয়কে। এবারে লটারি ড্র পরিচালনার জন্য আমি জাতীয় বাস্তবায়ন কমিটির সম্মানিত কর্মী সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির বলেন, কি চৌধুরীকে করতে হবে? বিনীত অনুরোধ করছি। আসেন। আপনি দিবেন? হ্যাঁ, ওকে, জি স্যার, আপনি তো Ready? জানেন অলরেডি। জি না তারপরে ওকে, রেডি? জি, রেডি। জি, জাবুল খান, সিলেট সিলেটের। নেবেন? হ্যাঁ, আমি একটু টেনে দিই আপনাকে। তাহলে এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ওকে, আমার প্রথম আপনি রিজেক্ট করেননি অ্যাটলিস্ট। আবার কন্ট্যাক্ট লটারি। জি, সেকেন্ড ওয়ান। এটা হ্যাঁ, এটা তো, এই যে কুঞ্জনগর, এটাকে কিন্তু স্কোর কিন্তু ভেরি নগরকান্দা। হাই, দেখছেন স্কোর কত ছিল? আচ্ছা, এটাও কিন্তু মহিলা, এবং এটা হ্যাঁ। আসছিল ফরিদপুরে না, নগরকান্দার। নগরকান্দা। স্কোরটাও ভালো ছিল। যাই হোক, কিছু করার নেই আমাদের। আরে। আমাদের নীতিমালা অনুযায়ী আসলে আমরা স্পষ্ট ছবি না থাকলে স্যার, আমাদেরকে স্যার, বাদ স্যার, দিতে এটা, হবে। না না, হ্যাঁ, এটা গেছে আর কি, টিপি নেই। যেই ভয় আপনার জন্য আমি এটাকে দূরে সরাইছি। এটা আমি বলছিলাম যে দূরে সরাই রেখেন, দূরে নাহলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আবার ঠিক আছে, দুইটা হলো না? দুটো। জি, এটা এটা মনে হয় ঠিক এটা আছে না? স্পষ্ট আছে। এটা হ্যাঁ, ফেনী, এটা কোনো ডিস্ট্রিক্টে তো বাদ যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, এটা অ্যাকসেপ্ট করে Accept দিচ্ছি। করতে পারি, জি। হুম, গেছে না? হ্যাঁ, গেছে স্যার। আবার কেন 61 62 তে গিয়েছে 60, হ্যাঁ, এখন 63 আসবে। এটা দেখেন, আতিক কি, আতিকুর দতি। হ্যাঁ, এটা ঠিক আছে, চেনা যায় না ক্যামেরা হ্যাঁ, তাহলে। পারফেক্ট। স্কোর কিন্তু অনেক হাই। আচ্ছা, আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি এটাকে। জি, হুম, 63 হয়ে গেছে, এবার 64। এটা ঠিক আছে। হ্যাঁ, চেনা যায় ক্লিয়ারলি। অ্যাকসেপ্ট আছে স্যার। জি, ড্যামরা, ঢাকা। কটা হলো? আপনার এটা 10টা। এটা কোনটা আসছে? ছবিটা নাই। আচ্ছা, এটা ছবি নাই, তাহলে আমরা অতএব আমরা এটাকে রিজেক্ট করতে পারি, তাই না? হ্যাঁ, এটা ও 67। টুঙ্গিপাড়া ছিল স্যার। এটা গহরডাঙ্গা টুঙ্গিপাড়া। স্যার আমরা কি একটু দেখবো ছবিটা কি আসলে আছে কিনা? তোমার স্ক্রিনে দেখো তো, রিফ্রেশ করো। ওখানে নাই না? না, তাহলে ছবি নেই স্যার, ছবি নেই। আচ্ছা, আমাদের তো নীতিমালা অনুযায়ী ছবি নাই, অতএব আমরা এটাকে রিজেক্ট করছি, ঠিক আছে? জি, এইটা তো এটা স্যার কোথায় স্যার? এটা এটা কোথাকার? নোয়াখালী। নোয়াখালী, কবিরহাট। তো এটা অ্যাকসেপ্ট করছি আমরা। 65 হয়ে গেছে। জি, মানে আমার কয়টা পড়ছে? আর 10টা, মানে আমার কয়টা পড়ছে? 70 পর্যন্ত। ও, মুন্সিগঞ্জ, ঠিক আছে মনে হয় না? মুন্সিগঞ্জ, এটা ছবি ঠিক আছে, অ্যাড্রেস এবং সবকিছু। জি,
ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করছি। জি, হ্যাঁ, এইটা তো এখন এটা এটা হবে না, রিজেক্ট। এটা কিভাবে আসছে বলুন? হ্যাঁ, এটা আচ্ছা, কারণ- এটাকে আমরা রিজেক্ট করছি কারণ ছবিটা স্পষ্ট না, মানে একেবারে ছবি বোঝাই যাচ্ছে না। না, কিছু। ছবি নাই, ছবি নাই, হ্যাঁ, ছবি নাই। রিজেক্ট। জি, হুম, এটা ঠিক আছে মানে এটা হচ্ছে হামিদুর রহমান গাইবান্ধা। গাইবান্ধা। তোমার শর্ত অনুযায়ী রিঅর্গানাইজেশন এটা এটা একটু, এটা আমার মনে হয় যে চেনা যায় না। এটা হলো বোয়ালমারি, ফরিদপুর। তাহলে accept তাহলে করুন। এটাকে আমরা অ্যাকসেপ্ট করছি। Thank you. মনে হচ্ছে বিয়ের আসরে হ্যাঁ, বসছি। অলমোস্ট। মোট কটা আসলো দেখেন তো। 68, আপনার 7টা আছে, হুম? আপনার 75 পর্যন্ত পেয়ে যাবেন। না, এখানে এটা তো দিবেন এটা? নিজের ছবি, না, নিজের ছবি না। নিজের ছবি না, এটা অন্য কারোর একটা ক্রিকেটার, সজল সাহা। ইস, বিদেশি একদম প্লেয়ার। তাহলে এটা আমরা রিজেক্ট করছি। হ্যাঁ, হ্যাঁ, পসিবিলিটি নেই। মানে আপনি কি শিওর যে সজল না, মানে কোন প্লেয়ার এটা? মানে আমরা তো রিকগনাইজ করতে পারছি না যে সে কে। ডিফিকাল্ট। এটাকে আপনি ওয়েটিং লিস্টে রাখতে পারেন বা মার্ক করে রাখতে পারেন, যে এটা আইডেন্টিফাই করে তারপর করতে হবে, কারণ এটা কিন্তু আমাদের কোনো চেনা প্লেয়ার না, এই কারণে আমার এটা আর কি আমি হ্যাঁ, কি নাম কি তাহলে রিজেক্টেড। আমি তো ভয় পেয়ে দিছিলাম আপনি। হাউস অনেক সচেতন দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা রিজেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, এইটা আমরা সবার মতামতের ভিত্তিতে। জি, কঠিন হয়ে আচ্ছা। গেছে এটা কিন্তু। এটা আমরা রিজেক্ট করে দিলাম, জি। ঠিক আছে। না, আমার তো 15টা না। কিন্তু রিজেক্ট তো 3টা হয়ে গেছে আপনার। ও ও, সেই হিসাবে হ্যাঁ। জি, আমার কি রিজেকশনের সংখ্যা কি বেশি হচ্ছে? না আমারও 2-3টা রেডি। ভাই, আপনার 3টা হচ্ছে? বাহ, এটাই দিতে হবে না? সুভাষ দা এখানে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। সুভাষ তো সিংহ বসাই। আচ্ছা, এটা আমরা অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে? সুনামগঞ্জ, জি। এটা হচ্ছে সুনামগঞ্জের ছাতকের। জি, একদম রিমোট। আবার এই যে এইটারে তো আচ্ছা, এটা তো- এটা দেখেন। নেওয়া যাবে না। এটা একটু রিকগনাইজ করা যাচ্ছে না। হ্যাঁ, এটা চেনার কিন্তু না, কিন্তু এটা চোখ তো আপনার কি, হ্যাঁ, আমাদের যে বলা ছিল সেখানে চেহারাটা আইডেন্টিফাই করতে হবে। তো আপনি তো এখানে আইরিশ মানে দিবেন না, মানে আইডেন্টিফায়ার দিবেন না, তো সফটওয়্যার ইউজ করতেছেন। হিউম্যান ওয়াইড মনে হচ্ছে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা এটা রিজেক্ট করে দেব। হাউস কি বলে? নিয়ম মাফিক। হ্যাঁ, House- যেহেতু স্পষ্ট ছবি নাই, সেজন্য আমাদেরকে এটা রিজেক্ট করতে হচ্ছে। হাউস আপনার রিজেক্টের দিকেই আছে। জি, রিজেক্ট। One more. এটা তো অবশ্যই হবে না, এটা হবে না। ওই যে এটাই হয়েছে সমস্যা। এটা রিজেক্ট করে দিচ্ছি আমরা। জি,
এইভাবে কিন্তু অনেক মেয়ে Accept কিন্তু বাদ অবস্থা হয়ে পড়ে গেছে। গেল কিন্তু মোট 69 জন হয়েছে, আপনি যাবেন 75 পর্যন্ত। মনে হচ্ছে যে মঞ্চে বেশি সময় আমাকে থাকতে হচ্ছে, কারণ রিজেক্টের সংখ্যা বেশি হয়ে গেছে তো। যাত্রাবাড়ি, হ্যাঁ, ও 95, ভালো স্কোর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা এরপরে হলো আর 5টা আপনি করবেন। হ্যাঁ ওই রিজেক্ট রকম, হয়েছে অনেকগুলো। এটা অ্যাকসেপ্ট করলাম এরকম মনে হচ্ছে। লিগটাকে বেশি করতে হয়েছে কারণ রিজেক্ট করছে। রাইট, ও আপনি দেখছেন আবার ঘুরে ধরে এসেছিলেন। আচ্ছা এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে মনে হয়। হ্যাঁ এই নেত্রকোনা এই নেত্রকোনা পাওয়া গেছে না? নেত্রকোনা, নেত্রকোনা। এটা পাওয়া গেছে। আচ্ছা এটা কি লাস্টেরটা আমার না? আপনার আরো 3টা আছে, হ্যাঁ। কি 3টা তো কমে না দেখি। না, ওই 72-তে আটকে গেছে আপনার। এটা আচ্ছা ছবি আছে, ঠিক আছে। দিতে পারেন, হ্যাঁ, কুমিল্লা। আচ্ছা এটা এটাও তো 14 গ্রাম কুমিল্লা। 14 গ্রাম কুমিল্লা পাওয়া গেছে আরেকটা। বুঝছেন, আমার হাত দিয়ে উঠে গেছে 14 গ্রাম, আমার কিছু করার নেই। আচ্ছা অ্যাকসেপ্ট করলাম। করেন আপনার এলাকায়। 14 গ্রাম কুমিল্লা, এটা কোথায়? প্রতাপপুর, আচ্ছা মিয়া বাজারের। হ্যাঁ আপনার 2 জন। ও এটাও তো বাদ যাবে। আচ্ছা এটা কি করব দেখেন, এইটাও না, বাদ যাবে। তোমার কাছে সব খালি রিজেক্ট আসছে। এটা রিজেক্ট করে দেওয়া হলো। আমার রিজেকশনের তালিকা দীর্ঘ। দীর্ঘ, হ্যাঁ। এই যে আরেকটা, এই যে কি আরেকটা, অবস্থা? ওহো, আরে আচ্ছা এটাও রিজেক্ট করতে হচ্ছে, কিছু করার নাই। মানে আমি বেশি সময় থাকবো এই কারণেই বোধহয় ওইটা ঘটছে। কিন্তু কুমিল্লা কিন্তু দেখেছেন, ওই এলাকায় হ্যাঁ, কিন্তু অনেক। এটা বড়ুয়া, হ্যাঁ, বরুড়া নাকি থানা? হ্যাঁ বড়ুয়া কুমিল্লা। রিজেক্ট, তাহলে রিজেক্ট করে দিলাম। কি আর করে, হ্যাঁ, মার্সিলেসলি। আর কয়টা? 2টা। এটা আপনি নিতে পারেন। হ্যাঁ এটা হচ্ছে পতেঙ্গা চট্টগ্রাম। স্যার পতেঙ্গা চট্টগ্রাম। হ্যাঁ 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 ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করলাম। জি, ওয়ান মোর। আশা করি শেষটা আমার রিজেক্ট হবে না। নেভার নো। এটা আমার হ্যাঁ আপনার আশা এটা? এটা হাইয়েস্ট স্কোর রিজেকশনে করছে। না, বেঁচে গেছেন মনে হয়। হ্যাঁ, কুমিল্লা, আচ্ছা, দেবিদার। দেবিদার কুমিল্লা। আচ্ছা এটা অ্যাকসেপ্ট করলাম। আমাদের 75 জন হয়ে গেল। এই আমরা জন্য তো অনেক ধন্যবাদ। সবার জন্য একটা জি। ধন্যবাদ প্রধান সম্পাদক মহোদয়কে। উপস্থিত সুধী, এবারে লটারি ড্র পরিচালনা করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। আমি মন্ত্রী মহোদয়কে একবারে 20 জন বিজয়ী লটারি ড্র করার জন্য অনুরোধ করছি। ও তাহলে আপনাকে একটু বেশিক্ষণ থাকতে হবে মনে হচ্ছে। আমি কি মাউস করে দিয়েছি, হ্যান্ড স্যানিটাইজ করে দিয়েছি। আপনি এইটাকে প্রথম চাপ দিবেন, তাহলে একটা করে আসবে, কম্পিউটার ঠিক করবে তার জন্য। হ্যাঁ, আমরা ওয়েট করি। একে আপনি নেবেন কিনা ধানমন্ডির? ভালো, তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন। জি, আবার সেম জিনিস।
আপনি 20টা করবেন তার মানে 95 পর্যন্ত যাবেন আপনি। এই যে একটা ই পড়েছে। ও আচ্ছা আচ্ছা, না হ্যাঁ ই আছে তো, ছবি আছে বাট সামনে এই আছে। ছবি জুম করে বোঝা যাবে না। বোঝা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা রিজেক্ট করা ঠিক হবে না। মাইমি সিং, হালুয়াঘাট মাইমি সিং, থাক থাক, হালুয়াঘাট বলে বেঁচে গেছে। বোঝা যায় বোঝা যায়, এটাকে যখন জুম করা হ্যাঁ, হবে হ্যাঁ, তখন বোঝা বোঝা যাবে। যাবে, জি ওকে। বা এনলার্জ করা হবে যখন। আবার এটা তো পরিষ্কার রে। 98। ও রায়পুর, লক্ষ্মীপুর থেকে, হ্যাঁ টেনে দিই আপনাকে। হ্যাঁ ওকে, আমার হাত স্যানিটাইজ করা আছে। জি। বলেন কি আপনি? ওহো, এটা কি হবে? না, হ্যাঁ রীতি ইসলাম, এটা বড় বাচ্চার ছবি বাচ্চার দিয়েছে। ছবি দিয়েছে কিনা? হ্যাঁ নিজেও করতে পারে, কারণ এ তো মনে হচ্ছে ক্লাস 5-6 এর বাচ্চা। কম্পিউটারে ছিল, সো সে তো পার্টিসিপেট করতেও পারে। হ্যাঁ পারে আমরা তো বয়সে বয়সের তো কোনো না, বয়স কোনো বাদ দিয়ে নেই। It's okay. আমরা এখানে ডেট অফ বার্থটা বন্ধ করে রেখেছি, সিস্টেমে দেখতে হবে। এটা আসলে হতে পারে যে, কিন্তু অনেকে কিন্তু ছবি আপনি বুঝতে পারবেন না, এখন বাদ দিবেন কিনা দেখেন। অথবা আগের ছবি দিয়ে দেয় অনেকে। হ্যাঁ, ও যদি পার্টিসিপেট হয়, এটা কি লিখছে এটা? হ্যাঁ হতে পারে। তো রিজেক্ট করতে পারি না পারি না। কারণ ছবিটা রিকগনাইজ করা যাচ্ছে, সে স্কোরও করেছে 32, তাহলে আমরা কিভাবে রিজেক্ট করব? যাচাই বাছাই করার সময় তোমাদেরকে কনফার্ম হতে হবে। তখন তো আরেকবার করবো, এইবার এখন কিন্তু ডিসিশন নিতে হবে। এখন অ্যাকসেপ্ট করে নিই। আমরা অ্যাকসেপ্ট করছি, পরে যাচাই বাছাই করে দেখা যায় যে এটা নিজের ছবি না অন্য কারো ছবি, তাহলে বাদ দিই। হ্যাঁ, এটা নোট নিতে হবে। এটা একটা নোট নিয়ে রাখতে না, সেই জন্যই আমরা ওই যে 120 জন অতিরিক্ত নিব আর কি আমরা। ওকে, অ্যাকসেপ্ট করে নেন। এটা ঠিক আছে। এটা ঠিক আছে। ও কোভিডের সময় না, কিন্তু একটা করে সে জিতলো, কিন্তু একটা করে। জি এটা ঠিক আছে। মানে চট্টগ্রাম আপনার এলাকা কোতোয়ালি। ওকে, না এটা তো, ও হ্যাঁ আছে 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 আছে। এটা ঠিক আছে। বরিশাল, হ্যাঁ দিতে পারে। অমিত, রবীন্দ্রনাথ অমিত রায়। এটা চলবে, গাজীপুর চলে না, মোটরসাইকেলের উপরে। ঠিক আছে এটা। ওকে, এটা নাম হলো বিএসসি হাবিব, এখন কি করবেন? হ্যাঁ, নাম হলো বিএসসি হাবিব। এখানে কে ওইটা একে তো চেনা যাচ্ছে। চেনা যাচ্ছে? নাম কি বিএসসি হাবিব, আমরা অ্যাকসেপ্ট করবো? হ্যাঁ হ্যাঁ, না নাকি নামের দোষ কি? আরে বিএসসি হাবিব হোক, এমএসসি হাবিব হোক, তাতে কি করে? মন্ত্রী ছিল নুরুল ইসলাম বিএসসি।
এটা তো মনে হয় এটা হবে না। এটা হবে না। এটা ছবি রিজেক্ট। আপনার 10 জন আছে আরো হ্যাঁ এটা ঠিক সুন্দর, আছে। এটা সুন্দর হ্যাঁ ঠিক আছে। হয়তো নাম্বার অফ পার্টিসিপেশন বেশি ছিল, এমন হতে পারে। জি নিব আমরা এটা অর্ধেক ছবি চেনা যায় না? চেহারা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ ওকে স্যার গো ফর ইট। গাইবান্ধা জি ঠিক আছে। ঠিক আছে ওকে। এটাও ঠিক আছে না? ঠিক আছে। ও মাদারীপুর রাজৌর, মানে সেই মাদারীপুর, হ্যাঁ নামটা সুন্দর তার। সুন্দর হ্যাঁ। তাও ঠিক আছে না? হ্যাঁ খিলগা ঢাকা। পোয়েটিক জি পোয়েটিক। আরো 5টা। এটা ঠিক আছে। দিনাজপুর ঠিক আছে হ্যাঁ। আর 4টা। এটা হ্যাঁ ঠিক আছে। নেত্রকোনা। নেত্রকোনা। এটাও ঠিক আছে। ঘোড়াশাল ঠিক আছে না? হ্যাঁ এটা লাস্ট না? 2টা আরো। ঠিক আছে আমার ঠিক আছে। আপনার জন্য লাস্ট। হ্যাঁ ফতুল্লাহ নারায়ণগঞ্জ। ঠিক আছে। ওকে আমরা 95 জনকে দিতে পেরেছি। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী জিজ্ঞেস হয়ে গেছে। শুধু মণ্ডলী, আমরা ইতিমধ্যে 95 জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচিত করে ফেলেছি। এ পর্যায়ে অবশিষ্ট 5 জন চূড়ান্ত বিজয়ী সহ অপেক্ষমান তালিকার 20 জন ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে। আমি বিনীত অনুরোধ করছি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি মহোদয়কে পরবর্তী 10টি লটারি ড্র পরিচালনার জন্য। ডাবল দায়িত্ব আপনার। ঠিক আছে হ্যাঁ। আমাদের তো এখন আমরা এটা যাই ধরি এটা এনলার্জ করতে যাই হাত দিয়ে অভ্যাস এটা। ও এটা তো হবে না অভিজিৎ ঘোষাল সাতক্ষীরা, এটা তো হবে না, তাই না? রিজেক্ট। হ্যাঁ তাহলে একটু নিচে পড়ে গেছে। আহারে প্রথমেই শুরু হলো রিজেক্ট দিয়ে। হোক না কিছু রিজেক্ট, নাহলে তো পরের জন তো ভাগ্যবান হবে। সম্ভাবনা বাড়ছে। একটা 8 দিয়ে রেখেছে সে একটা, রাইট? গোপন চন্দ্র মজুমদার চট্টগ্রাম। পাহাড়তলি। চেহারা গোপন রাখে নাই, খুবই ভালো। গোপন চন্দ্র, তাই না? হ্যাঁ
প্রকাশচন্দ্র মজুমদার প্রকাশচন্দ্র অনেক আছে, আছে অনেক। কিন্তু প্রকাশচন্দ্র। গোপন চন্দ্র দেখি নাই। নাজমুল ইসলাম ময়মনসিং হালুয়াঘাট। হালুয়াঘাট যাবে। রকিব হাসান লালমনিরহাট। ঠিক আছে মানে বেশ একটা কবি কবি ভাব ওই আছে। হ্যাঁ। প্লাবন বিশ্বাস ফরিদপুর নগরকান্দা। ঠিক আছে মানে হ্যাঁ। এবার 100তম, যদি এটাই লাস্ট হতে পারে, যদি কাউকে ভেতর থেকে বাদ না পড়ে কেউ। এই যে মোহাম্মদ রাহাত হোসেন নিব, তাকে আমরা নিব। চট্টগ্রাম, হ্যাঁ নেওয়া যায়। কিন্তু চট্টগ্রাম বেশি হচ্ছে না মনে হয়? অনেক হ্যাঁ বেশি চট্টগ্রাম অনেক হচ্ছে। বেশি কিন্তু। কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জ পাওয়া যায়নি। একটা একটা টুঙ্গিপাড়া পেছিল পাওয়া তাও। গেছিল, ওটা rejected হয়ে গেছে। এইবার আমরা অপেক্ষমান 10 জনকে নিব। বীর বীর চট্টলা বলা হয় তো। ওকে, মাহমুদুল হক নয়ন শান্তিনগর। ঢাকা। হুম। ওরা অপেক্ষমান থাকবেন যদি উপরে কাউকে না পাই আমরা। আমরা অপেক্ষমান তালিকার জন্য এরপরে এই পর্যায়ে 5 জন বিজয়ী নির্বাচন করব। এইটা তো বোঝা যায় না, এটা তো বোঝা যায় না, এইটা মনে হয় না হচ্ছে। সবাই একমত যেটা হচ্ছে না? এটা কি বাদ দিবে? আচ্ছা, এটাকে রিজেক্ট করে দিলাম। ওকে, এটা করোনা প্রভাব। কৃষাণু ঘোষ টুটুল মির্জাপুর। টাঙ্গাইল। ঠিক আছে না? সৈয়দি মাসুম সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ নেওয়া যায় না? অনেক হাই স্কোর। বাচ্চা ছেলে একটা না? এ হচ্ছে শেরপুর, শেরপুর আমরা প্রথম পেলাম মনে হয়। না, শেরপুর পেয়েছি আগে আগে। আচ্ছা শেরপুর ও, এই যে সিনিয়র সিটিজেন পাওয়া গেছে কক্সবাজারে। কিন্তু নাম তো খালেদা রহিম। হয়তো খালেদ রহিম হবে, এরকম হতে পারে, রাইট? ওই যে একটা এ পড়ে দিয়েছে কিনা আর কি, খালেদ রহিম কিনা? না না, ইয়েতেও আছে খালেদা, ইমেইলেও খালেদা আছে। ও ইয়েস, ইমেইলেও খালেদা। যদি এরকম হয় খালেদ এ রহিম, জাস্ট বেচারাকে হেল্প করার চেষ্টা করছি। এটাকে যেহেতু ওয়েটিং এ জি। করে দেখবেন কি? বয়স কোথাও আছে? বস আমাদের ডেট বার্থ আছে আমাদের কাছে। নামের সাথে ম্যাচ করে। একটা বিষয় কি, এটা যেহেতু ওয়েটিং লিস্টে, অতএব আপনি কনফিউশনে কেন যাবেন? হ্যাঁ, নেক্সটে যান। কারেক্ট, হ্যাঁ ঠিক আছে। গুড পয়েন্ট। গুড পয়েন্ট। হ্যাঁ, কেন আমরা তো এমনিও এটা মানে মমতাজ নাম যদি হতো তাহলে হ্যাঁ, মমতাজ নাম হলে ছেলে মেয়ে দুটোই হতে পারে, কিন্তু শামীম, মমতাজ এসব। কিংবা দীপু।
দীপু হ্যাঁ ও দীপুমণি নাকি তো নাই না, হ্যাঁ কিন্তু কিন্তু ইউনিক দীপু হলে- কিন্তু আপনি কি পরবর্তীতে কারো নাম আসছে এরকম দীপুমণি কিছুই না না এখনো পাইনি। এখনো পাইনি হাসিবুল ইসলাম, না যেতে পারে না গোপালগঞ্জ, পাওয়া গেছে গোপালগঞ্জ। এটা আমরা একটা শাবাশ, বিশেষভাবে শাবাশ। দিয়ে দিব তাকে গোপালগঞ্জ পাওয়া গেছে। সো আমরা 105 জন 105 পেয়ে জন গেছি পেয়ে থ্যাংক গেছি। ইউ Good, thank you, থ্যাংক thank ইউ ধন্যবাদ মাননীয় মহোদয়কে। এ পর্যায়ে অপেক্ষমান তালিকার পরবর্তী 5 জন বিজয়ী লটারি ড্র পরিচালনা করবেন জনাব মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। হাতে দিয়ে দিব না ঠিক আছে, মাউস তো আমি ইউজ করি, এটা ইজি। ইজি এটা হ্যাঁ তোমার আমরা এমনিতে তো অভ্যস্ত মাউসে। ওরে ঠিকই আছে, বিলকিস পারবেন না মুখ তো বোঝা যায়। হ্যাঁ নারায়ণগঞ্জ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ ক্লিয়ার। না না না, এটা বাদ দেওয়ার মতো না। $6,65,000 পার্টিসিপেন্ট থেকে বাছাই করতে। হ্যাঁ মানে এটা তোমার ডেটাবেস তো খুব ফাস্ট। আমি তো এর জন্য আজকে সার্ভারে করাই দিছি ও তাই নালে এত আপনি তুমি চিন্তা করো না, তুমি এরকম ভাবে কিন্তু না আপনি কতক্ষণে করতেন আপনি এটা না না না, আমি তো ভয় পেয়েছি ওইখানে হ্যাঁ। যে তুমি এত বড় ডেটাবেস হ্যান্ডেল করবে তুমি। ঠিক আছে, এন্ট্রি তো 67 লাখ তাইলে চিন্তা করো হ্যাঁ। 67 লাখ এন্ট্রি থেকে তোমার এই খুঁজে সেকেন্ডের বের মধ্যে নিয়ে করা, আসছে, কোয়ারি করে নিয়ে আসছে, মানে হ্যাঁ। এটা চিন্তার বাইরে, তাও আবার ইন্টারনেটে। তাও আবার ইন্টারনেটে হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার বক্তৃতার সামনে একটু ই করে দিন না এগুলো এটা কে? অসাধারণ। হ্যাঁ ঠিক আছে। সুনামগঞ্জ ও একেবারে ধর্মবর্ষে, তার মানে হাওড় এলাকা। সে পরে বিশেষ অফিসার হওয়ার সম্ভাবনা আর দুটো আপনার এটা কোথায় চাকমা, ও এটা কোথায় খাগড়াছড়ি খাগড়াছড়ি, খাগড়াছড়ি খাগড়াছড়ি, এটা ফার্স্ট খাগড়াছড়ি। হ্যাঁ, গুড হ্যাঁ গুড, ভেরি গুড। লাস্ট লাস্ট, ওকে। ইংরেজিতে ডেভেলপমেন্ট চাপ। না ছবি ঠিক আছে না? স্পষ্ট, হ্যাঁ, হ্যাঁ ঢাকা। ছবি স্পষ্ট। ওকে আমরা 110 পেয়ে গেছি ঢাকা আন্না আপনি আন্না ওকে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই আর 10 জন আছে আমাদের কাছে মাননীয় মহোদয়কে। হ্যাঁ এবারে অপেক্ষমান তালিকার পরবর্তী 5 জন বিজয়ীকে খুঁজে নেবেন জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আমরা ওয়েটিং লিস্টে 5 জন আছে করতে না এখন সাফায়াতুল ইসলাম শাহেদ, আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না। মোহাম্মদপুর ঢাকা, নিশ্চয়ই প্রথম 100 জন যারা ইতিমধ্যে জেনে গেছে রেজাল্টটা তারা খুব আনন্দে আছে। নিশ্চয়ই ফেসবুকে তারা আমার খারাপ লাগতেছে পরবর্তী 20 জনের জন্য। এই যে আমার একটা হ্যাঁ। কুষ্টিয়া থেকে ফারহানা, স্কোর সাবরিনা, কত হাই দেখেন ও 91 কুষ্টিয়া। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো না, ওরও চান্স আছে যদি প্রথম 100 জনের মধ্যে কেউ অনুপস্থিত থাকে বা আসতে না পারে কোনো কারণে আমরা Correct, খুঁজে না না পাই, পাই, তাহলে তাদেরও চান্স থাকবে। আমার মেজুমনির নাম ফারহানা। এটা হচ্ছে রাঙ্গুনিয়া মানুষ তালুকদার, ও স্কোর তো দেখছেন ভেরি হাই 97, হাইয়েস্ট পাইছিলাম একটা হচ্ছে 99। হ্যাঁ চট্টগ্রাম, রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া দেখতে হবে বাড়ি কোথায়। হাসান ভাই আরেকবার জিজ্ঞেস করে শোনায় নিল সবাইকে যে বাড়ি হ্যাঁ, কোথায়? রাঙ্গুনিয়া একবার তার কনস্টিটুয়েন্সি। হ্যাঁ জি
ওটা কি মাননীয় মন্ত্রী মহোদয় পার্সোনালি একটা গিফট মাহি আক্তার, কালিয়াকৈর, গাজীপুর। আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি। জি, গাজীপুর স্কোর ভালো। আমরা কি এটা আরেকটা, last? আপনার হ্যাঁ। আপনার একটা সাদমান সিফাত, ঠাকুরগাঁও প্রথম পেল। আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি। জি জি, সবাইকে অভিনন্দন। থ্যাংক ইউ। লাস্ট পাঁচ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে পরবর্তী এবং শেষ 5 জন বিজয়ী নির্বাচিত করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। দেখেন রিজেক্ট না হয় আপনার। হ্যাঁ, এখন রিজেক্ট হলে কোনো অসুবিধা নেই, কারণ অতটা পর্যন্ত আসার সম্ভাবনা নেই। আচ্ছা, যাই হোক, আমরা হ্যাঁ রিজেক্ট ওনাটা সবচেয়ে বেশি হবে। না ঠিক আছে স্যার। আচ্ছা, এটা অ্যাকসেপ্ট করছি আমরা। সিলেট। হ্যাঁ, এটা হলো সিলেটের সিলেট। জয়ন্তিয়াপুর। ও মাই গড। রাসেল আহমেদ। যাক, এটা একটা দূরের ইয়ে হয়েছে। হ্যাঁ, জয়ন্তিয়াপুর তো সেই রিমোট। এখন আর রিমোট নাই, সব ইয়ে হয়েছে, সবই জিপেবল হয়ে গেছে এখন, তাই না? ও এটা নাই, দেখছেন আপনার একটা দুইটা পূর্বেই। আপনি কঠিন এক্সামিনার। আর এটা থানা বাংলাদেশ, এটাতে কি লেখা দেখেন, থানা বাংলাদেশ, ডিস্ট্রিক্ট বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। হ্যাঁ, সে জাস্ট। হ্যাঁ, আচ্ছা, এটা রিজেক্ট করে দিলাম। হ্যাঁ, অবভিয়াসলি, হ্যাঁ, বিগ টাইম। বাহ, এ তো অনেক। এটা হচ্ছে চুয়াডাঙ্গা সদরের। হ্যাঁ, এর নাম হচ্ছে ইসরাফিল আলম। ইসরাফিল আলম। এখন এই যে অ্যাকসেপ্ট দিতে পারেন স্যার। হ্যাঁ, এই ভীষণ খুব মন খারাপ করবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফাহিম আহমেদ শান্ত, ময়মনসিং, ফকিরগঞ্জ, মুক্তাগাছা, ময়মনসিং। অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, গোলাম রাব্বানি ইসলাম, এটা হলো নীলফামারী। হ্যাঁ। জি, লাস্ট ওয়ান। এটা হচ্ছে সর্বশেষ। আপনাদের অপেক্ষার পালা শেষ হবে, হয়তো সমাপ্তি ঘটবে এর মাধ্যমে। ও না না, আসছে ঠিক মতো। হ্যাঁ, কিন্তু দেখেন তার ছবি ব্যাকগ্রাউন্ড দেখেন। হ্যাঁ হ্যাঁ, একেবারে দেখেন, শেষটা হয়েছে মানে একেবারে বঙ্গবন্ধুর ছবি। একদম সুন্দর, বাহ, খুব সুন্দর এবং নেত্রকোনা একদম। সে কি ঢাকায় এসে তুলেছে নাকি এটা? ছবিটা ঢাকায় এসে তোলা, এটা পিছনের ছবিটা। এবং 97 তার স্কোর। আবার তার স্কোর দেখেন 97। তার স্কোরও কিন্তু 97, আর বাড়ি হচ্ছে নেত্রকোনা। আচ্ছা, অ্যাকসেপ্ট করলাম, এবং আপনারা সবাই একটু জোরে তালি দেন। অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রধান সমন্বয়ক মহোদয়কে। সুপ্রিয় সুধী, এর মধ্য দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের জন্য রইল আমাদের শুভেচ্ছা। সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ এবং সাংবাদিক বৃন্দকে, যারা উপস্থিত থেকে এই আয়োজনকে সার্থক করে তুলেছেন। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। সুধীবৃন্দ, আপনাদের জন্য আমাদের হালকা স্ন্যাক্সের ব্যবস্থা আছে। যাওয়ার সময় অনুগ্রহপূর্বক আপনারা সেটি গ্রহণ করবেন।